শহরে বাড়ছে বিষাক্ত পার্থেনিয়াম। শহরের আনাচে কানাচেই যেখানে সেখানে গজিয়ে উঠছে বিষাক্ত এই গাছ থেকে মানবদেহে ক্ষতির পাশাপাশি গবাদি পশুদের শরীরেও বাড়ছে রোগ। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিকভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। বছর কয়েক আগেও কদাচিৎ রেল লাইন বা রাস্তার ধারে এই ঘাসের মতন দেখতে আগাছাগুলি দেখতে পাওয়া যেত, কিন্তু বর্তমানে বহরমপুর শহরের আনাচে কানাচে গিজগিজ করছে পার্থেনিয়াম। স্কয়ারফিল্ডের আশেপাশে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মধ্যে এই গাছের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। ঘাসের মতন দেখতে হলেও আদৌ এটি ঘাস নয়। কি বলছেন এই বিষয়ে পরিবেশবিদ? এখন বর্তমান সময় তো পার্থেনিয়াম সব জায়গায়, একটু একটু যদি আমরা ফেলে রাখা জায়গায় দেখি পার্থেনিয়াম। আমাদের মেডিকেল কলেজের ভেতরে পার্থেনিয়াম, রাস্তার ধারে, যে কোনো ইম্পর্টেন্ট রাস্তার ধারে, হাই রোড হোক বা অন্য রাস্তার ধারে পার্থেনিয়াম, বা বাজারঘাটের মধ্যে যদি একটুখানি স্পেস পড়ে থাকে সেখানে পার্থেনিয়াম হয়ে যাচ্ছে, খেলার মাঠে পার্থেনিয়াম। এই উদ্ভিদটা কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষতিকারক উদ্ভিদ। এ অনেক রকম ভাবে ক্ষতি করে। যেমন এর মধ্যে কিছু বাজে রাসায়নিক রয়েছে, এর রেণুতে রয়েছে, এর পাতায় রয়েছে, এর কাণ্ডে রয়েছে। সেই রাসায়নিকগুলো যেভাবেই হোক যদি আমাদের শরীরে যায়, নাকের মাধ্যমে যেতে পারে। কোনো ক্ষত স্থান, কোনো শ্রমিক হয়তো কাজ করছে বা রাস্তাতে কোনো পথচারী যাচ্ছে, তার হাতে বা পায়ে কোথাও ক্ষতস্থান রয়েছে, সেখানে যদি পার্থেনিয়ামের কোনো একটু কষ বা ভাঙা ডালের একটু ঘর্ষণ লেগে যায়, সঙ্গে কিন্তু তার শরীরে একটা ইনফেকশন হয়ে যাবে। এছাড়াও গবাদি পশুদের ওপরও চরম প্রভাব ফেলে বলে জানান পরিবেশবিদ। গবাদি পশু বা ছাগল এরা অনেক সময় পার্থেনিয়ামের পাতা খেয়ে ফেললে বদহজম এবং ওদের পাকস্থলীতে আলসার। ওরা তো অবোধ প্রাণী, বলতেও পারে না, দুধ উৎপাদন কমে যায় ওদের। পার্থেনিয়াম, যার বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হিস্টেরোফিরাস, সচরাচর উত্তর ও দক্ষিণ আমেরিকায় জন্মায় এবং সেখানেই বহুল পরিমাণে দেখা যায়। ঘাসের মতন দেখতে এই গাছ আসলে ভারতীয় নয়। ইতিহাসবিদদের মতে 1950-এর দিকে আমেরিকা ভারতকে প্রথম গমের কন্টেনার পাঠায়। সেই গমের সঙ্গেই অজান্তে আসে পার্থেনিয়াম গাছের বীজ। তারপরেই ভারতে ইনভেসিভ অর্থাৎ দ্রুত গতিতে সর্বত্র ছড়িয়ে পড়ে। ভারতে 1968 সালে প্রথম পার্থেনিয়াম থেকে ঘটিত রোগের কথা জানা যায়, যেটি পার্থেনিয়াম ডার্মাটাইটিস রোগ নামে পরিচিত। এছাড়াও আর কি কি শারীরিক সমস্যা হয় সেই বিষয়ে জানালেন চিকিৎসক। এদের যে সমস্ত ড্রাইড পার্টসগুলো, শুকনো যে অংশগুলো, বিশেষ করে রুটস বা পাতা অথবা এদের পোলেন্স, যেগুলো এদের বীজ থেকে ড্রাইড যে অংশগুলো বাতাসের সঙ্গে এসে আমাদের একটা অ্যালার্জি শুরু করে। যেমন আমাদের একটা ডাস্ট, ধুলো থেকে, আমাদের ধুলো, বালি, ধানের রোয়া, এগুলো থেকে যেমন অ্যালার্জি হয়, তেমনি পার্থেনিয়ামের এই সমস্ত শুকনো অংশগুলো থেকেও আমাদের একটা অ্যালার্জি হয়। তাতে আমাদের অনেক সময় একটা হে ফিভার, একটা জ্বর নিয়ে আসে, একটা ব্রঙ্কাইটিস, ঘন ঘন ঠান্ডা লাগার যে উপসর্গ, সেগুলো এতে হতে পারে। এবং একটা বড় জিনিস যে এদের থেকে আমাদের স্কিনের থেকে একটা ডার্মাটাইটিস, অ্যালার্জি, স্কিন রিয়াকশন হতে পারে, ডার্মাটাইটিস বলে সেটাকে। এবং শ্বাসকষ্টের রোগও আমাদের হতে পারে। যারা বেশি সেন্সিটিভ হয় এই সমস্ততে, তাদের একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটাকে আমরা বলি হাঁপানির রোগ, সে ধরনেরও কিন্তু এই ধরনের এতে যদি আমরা এক্সপোজ হই তাহলে আমাদের হতে পারে। চাষের ক্ষেত্রে কিভাবে ক্ষতি করছে কি বলছেন পরিবেশবিদ? ফসলের উৎপাদন ভয়ঙ্করভাবে কমে যাচ্ছে। দেখা যাচ্ছে যে পার্থেনিয়ামের ফলে কিছু কিছু ফসল, বেগুন, তারপরে টমেটো, তারপরে ভুট্টা, আরো বেশ কিছু সবজি, যদি পার্থেনিয়াম পুরোপুরি ইরাডিকেট না করা যায় জমি থেকে, পার্থেনিয়াম যদি জমিতে থেকে যায়, এই সমস্ত ফসলের উৎপাদন 30 থেকে 40% কমে যাচ্ছে। আসলে কিছু কিছু গাছের শেকড় থেকে এক ধরনের রস নির্গত হয়, যারা কি করে মাটিতে আশপাশের অন্যান্য সব আগাছাগুলোকে মেরে ফেলে। পার্থেনিয়ামের শেকড় থেকে এক ধরনের প্রোটিন বেরোয়, যে প্রোটিন পার্থেনিয়ামের আশেপাশে যেসব আগাছা থাকে, ঘাসটা জাতীয় বা অন্যান্য যে আগাছা থাকে যেগুলো ক্ষতি করে না, সেগুলোকে মেরে ফেলে। কিভাবে একজন সাধারণ মানুষ বুঝবে তার পার্থেনিয়াম থেকে অ্যালার্জি হচ্ছে? পরিবেশগত কোনো কিছুর মধ্যে আমি এক্সপোজ হলে হয়, যেগুলোতে আমি সন্দেহ করতে পারি। এই যে বললাম না, ধুলো, ধোঁয়া, ধানের রোয়া, এগুলো যখন আমরা পেশেন্টকে জিজ্ঞেস করবো, তারা কিন্তু বলে
যে এইটাতে আমার বাড়ছে, ওটাতে আমার বাড়ছে। এবার এই ধরনের যাদের হচ্ছে, ধরো কোনো দিন ছিল না, হঠাৎ হতে শুরু করলো, তার চারপাশে এই ধরনের সে এক্সপোজড হচ্ছে পার্থেনিয়াম প্ল্যান্টসে, তার এই সমস্ত ড্রাইড যেগুলো বললাম আমি শুকনো এগুলো থেকে। তো তখন আমাকে স্বভাবতই সন্দেহ করতে হবে যে এই জায়গায় এইটাই একটা কালপ্রিট হতে পারে যে পার্থেনিয়াম প্ল্যান্টস হলো। বর্তমানে ভারতে প্রায় 40% গাছ থেকে হওয়া অ্যালার্জির মূল কারণ এই পার্থেনিয়াম। 2 মিটার পর্যন্ত লম্বা হয় এবং চোখের নিমেষে জঙ্গলে পরিণত হয়ে যায়। এছাড়াও 1 বছরে 4 বার ফুল দেয় এবং এই বর্ষা এবং শীতকালে দ্রুত গতিতে ছড়ায়। এই গাছ থেকে পরিবেশ রক্ষা করার একটাই উপায়, কেটে ফেলা। যেমন আমরা যদি 15% সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণের দ্রবণ ওদের উপরে স্প্রে করে দিই, গাছগুলো কিন্তু মারা যাবে, তাদের রেণু কিন্তু নষ্ট হয়ে যাবে, তাদের কিন্তু আর বীজ তৈরি হবে না। 15% NaCl মানে 1 লিটার জলে যদি 150 গ্রাম নুন গুলে আমরা স্প্রে করতে পারি, খুব সহজলভ্য। এছাড়া যে সমস্ত আগাছা নাশক রয়েছে সেগুলো যদি আমরা হেক্টরে যদি মোটামুটি এই 1 থেকে 1.5 কেজি মতো একটা পাতলা সলিউশন করে যদি আমরা স্প্রে করে দিতে পারি, তাও বিনাশ হতে পারে। আর এসব যদি আমরা নাও পাই, পার্থেনিয়ামকে যদি কেটে আমরা একটা গর্ত করে গর্তের মধ্যে ফেলে দিয়ে তাকে মাটি চাপা দিয়ে দিই, তাও কিন্তু সম্ভব। পুড়িয়ে ফেললে পুরোপুরি সম্ভব হবে না, কারণ পোড়ানোর সময় ওদের রেণু খুব দ্রুত বিস্তার লাভ করে এবং নতুন ফুলে গিয়ে পড়ে, তার থেকে বাতাসে এদের রেণু অনেক দূর চলে যায় ভাসতে ভাসতে। ফলে কোনো একটা এলাকায় পার্থেনিয়াম পোড়ানো হচ্ছে, তার রেণু ভাসতে ভাসতে অনেক দূরের অন্য ফুলকে গিয়ে পরাগ মিলন ঘটিয়ে সেখানে বীজ সৃষ্টি করে দিচ্ছে। ফলে পুড়িয়ে খুব বেশি লাভ হবে না, আসল উপায় এইটা। বহরমপুর থেকে শুভরাজ সরকার এবং ঋত্বিক দেবনাথের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।